হ্যালো ফ্রেন্ড, তো এখানে আমি ময়দা, ডিম, দুধ, ইনো আর চিনি নিয়ে নিয়েছি। তো আজকে আমি কি রেসিপি করব তোমরা বুঝে গেছো। এখানে আমি ডিমটা ভেঙে নেব। তোমরা যেমন পরিমাণ আটা দেবে তেমন পরিমাণ ডিম নেবে, ঠিক আছে। আমি এখানে 2 বাটি নিয়েছিলাম ময়দা, সরি আটা বলে ফেললাম, ময়দা। তো ওই জন্য আমি 2টো ডিম ভেঙে নিলাম। তোমরা বেশিও দিতে পারো, নো প্রবলেম। তো এবার আমি ডিম দুটো ভালোভাবে মিক্সড করে নেব। খুবই অল্প খরচে আর ঘরোয়া পদ্ধতিতে এই কেকটা আমরা বানিয়েছি, তোমরাও বানাতে পারো। অবশ্যই ট্রাই করবে, যে বানাবে আমাকে বলবে কমেন্টে, আর খেতেও কেমন হয়েছে সেটা বলবে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। যদি 2 বাটি তোমরা ময়দা নাও তাহলে তোমরা কিন্তু চিনি 2 বাটির মতোই নেবে, কারণ কেকটা মিষ্টি হওয়া দরকার। আর কেউ যদি বেশি মিষ্টি না খেতে চাও, পছন্দ না করো, তাহলে তার নিতে হবে না, সে হালকা পরিমাণ চিনি দিয়েই করবে। তো এখানে আমরা ভালোভাবে চিনিটা মিক্সড করছি। তোমরা চিনিটা বেটেও দিতে পারো, বাট আমরা অতটা বেটে টেটে দিইনি চিনি। তো এখানে আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। তোমরা একটু হালকা গরম জল করে নেবে 1 বাটির মতো, এবং তার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দেবে আস্তে আস্তে। তো তোমরা এখানে যতটা তোমরা এমনি ঘরোয়া দুধ, গরুর দুধটাও তোমরা ইউজ করতে পারো, বাট এই গুঁড়ো দুধটা দিলে টেস্টটা একটু বেশি হবে। গুঁড়ো দুধের খেতে একটু বেশিই ভালো লাগে, তোমরা জানো। ঘরোয়া দুধ থেকে, গরুর দুধ থেকে এই গুঁড়ো দুধটা খেতে একটু বেশি ভালো লাগে টেস্ট, তাই জন্য কেকের টেস্টটাও একটু বেশি ভালো হবে। এবার তোমাদের ব্যাপার, তোমাদের যদি ঘরে দুধ থাকে গরুর তাহলে তোমরা সেটা দিতে পারো। তো আমি এখানে গুঁড়ো দুধটা পুরো নিয়ে নিচ্ছি। তোমরা দিয়ে দেবে 2 প্যাকেট মতো দিলেই হবে গুঁড়ো দুধ, বেশি ভালো লাগবে। আমি একদম নর্মালভাবে কেকটা বানিয়েছি, ঠিক আছে। তোমরা আরও অনেক কিছু ইউজ করতে পারবে। তো গুঁড়ো দুধটা আমি এখন মিক্সড করে নেব। নেওয়ার পরে আমি সেই আবার ওই ময়দার মধ্যে এই দুধটা গুলিয়ে ঢেলে দেব, দেখতেই পাবে। এবার আমি এর মধ্যে এই দুধটা ঢেলে দেব, ভালোভাবে দিয়ে এবার মিক্সড করে নেব। তোমরা দেখতেই পাবে। তোমরা এর মধ্যে কেউ কেউ যদি ভ্যানিলা এসেন্স দিতে চাও দিতে পারো, আবার বেকিং পাউডার। আমি এখানে ইনো দিয়েছি, তো তোমরা বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্সও দিতে পারো, নো প্রবলেম। বাট আমি যত বললাম অল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে আজকে কেক করা দেখাবো, ওই জন্য আমি এখানে ইনো দিয়েছি। কিন্তু ইনো কিন্তু আমি আগের থেকে অন্য পাত্রে ঢেলে রেখে দিয়েছিলাম অনেকটা প্যাকেট থেকে, আর অল্প পরিমাণ আমি এর মধ্যে দিয়েছি, একদম অল্প পরিমাণ তোমরা দেবে ইনো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবে। এবার তোমরা এর মধ্যে আটা দিয়ে দেবে, ময়দা দিয়ে দেবে। আমি এখানে 2 বাটি ময়দা দিয়ে দেব, আর অল্প একটু, যেহেতু বাটির থেকে ময়দাটা আমার একটু কম দেওয়া ছিল, 1 বাটি পুরো ফুল আমি ময়দা দিইনি, ওই জন্য এখানে আমি 2 বাটি আর অল্প একটু বেশি দিয়ে দেবো ময়দা। তোমরা দেখতেই পাবে। এই দেখো। তো দেখো ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে এখন। করার পর দেখো এই যে এরকম হয়েছে। এবার আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তোমরা ঘরোয়া যেই তেল ইউজ করো সেই তেলে দিয়ে দেবে এর মধ্যে, তুমি যেই তেল খাও। তো এখানে আমি রিফাইন তেলটাই দিয়েছি। এবার ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সটা কিন্তু ভালোভাবে করতে হবে, তাহলে কেকটা খেতে আরও ভালো লাগবে। আর ইনোটা কিন্তু কম ইউজ করতে হবে, পুরো ইনোটা দিলে হবে না, ইনো একদম অল্প পরিমাণ দিতে হবে। তোমরা ওখানে বেকিং পাউডার দিয়ে নিতে পারো আর ভ্যানিলা এসেন্স দিতে পারো। দেখো এখানে আমি ভালোভাবে মাখাচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি কি করব, এবার আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নেব, তার মানে যেটা আমি কেকটা বানাবো।
তো তোমরা পাত্রটা একদম ছোট দেখে নেবে। আমি অতিরিক্ত বড় পাত্র নিয়ে নিয়েছিলাম, যার জন্য আমাকে আবার ঢালতে হয়েছিল ছোট পাত্রে। তো বেশি বড় পাত্রে নেবে না, কারণ সেটা তো একটা হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে তোমাকে দিতে হবে, দিয়ে গরম করতে হবে। তো এখানে আমি খুব বড় পাত্র নিয়ে ফেলেছি, তোমরা দেখো। কিন্তু এত বড় পাত্র কিন্তু তোমরা নেবে না, তোমরা একটু ছোট দেখেই পাত্র নেবে। এবার আমি এর মধ্যে একটু জল ছিল তো পাত্রে, ওই জন্য সাদা সাদা হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে নিচ্ছি ভালো করে এই গায়েটায় পাত্রটা। এবার তেলটা দেওয়ার পরে আমি এখানে কিছু কাগজ নিয়ে নেব, পেতে দেবো। তোমরা একটু গোল সাইজে কাটবে কাগজটা, আমি কাটিনি ফার্স্টে, কিন্তু আমার পরে খুব অসুবিধা হচ্ছিল না কাটার জন্য কাগজটা। তারপরে আমি আবার কেটে নিয়েছিলাম। তো তোমরা একটু কেটে নেবে, চেষ্টা করবে কেটে নেওয়ার গোলভাবে, তাহলে তোমাদের কেকটা আরও দেখতে নিচের পাশটা খুব সুন্দর হবে। তো এখানে প্রথমে আমি কাটিনি, কিন্তু সেকেন্ডে আমার এত অসুবিধা হচ্ছে যে আমাকে কেটে নিতে হয়েছিল। এই দেখো আমি কেটে নিয়েছিলাম সেকেন্ড। তো এর মধ্যে এবার আস্তে আস্তে কাগজটা পেতে দেওয়ার আগেও কিন্তু আমি তেল দিয়েছিলাম রিফাইন। তো এই যে পেতে দেওয়ার পরেও এর গায়ে কিন্তু আস্তে আস্তে তেলটা দিয়ে দিতে হবে ভালোভাবে। যত একটু বেশি তেল দেবে, কারণ কেকটা তাহলে লাগবে না এটার গায়ে। যতটা ভালো কেক দেবে কেকটা তত ভালো হবে। এখানে আমি তেলটা দিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে দিয়ে নেবে। এবার আমি এর মধ্যে কেকটা ঢেলে দেবো। একদম নর্মালভাবে কেকটা বানিয়েছি, কিন্তু আমি কোনো চকলেট কেক করিনি। এরপরে একদিন চকলেট কেক করে দেখাবো তোমাদেরকে, খুব সহজভাবে পদ্ধতিতে। যেখানে আমি কেকটা পুরো ঢেলে দেবো আস্তে আস্তে। দেখবে চারিপাশটায় যেন কেকটা যায়, ঠিক আছে। এবার কেকটা আমি ঢালার পরে একটু ভালোভাবে কেকটা ঝাঁকিয়ে নেব, দেখো, যাতে চারিপাশটা কেকটা যায়, কোথাও যেন গিয়ে অসুবিধা না হয়। ঝাঁকিয়ে নিয়েছি। এবার তোমরা পারলে এই কেকের উপরে কেউ যদি কিশমিশ কাজু দিতে চাও তো দিতে পারো। তো এখানে আমি বালি নিয়ে নিয়েছি, কড়াই, গ্যাসের কড়াই নিয়েছি। আর এর মধ্যে এবার আমি বাটিটা এই দেখো বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিন্তু বড় একটা পাত্র নিয়েছিলাম, সে পাত্রটা আমার খুব অসুবিধা হচ্ছিল বাটিটা বসাতে। তার মানে কড়াই যেহেতু ছোট, বাটির পাত্রটা খুবই বড় হয়ে গেছিল, ওই জন্য আমি পরে আবার ছোট একটা পাত্র নিলাম। তো এখানে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। খুব একটা জোর দেবে না গ্যাসে, প্রথমে একটু জোর থাকবে, আস্তে আস্তে। এবার বালির উপরে তোমরা কিন্তু কিছু একটা দিয়ে নেবে, কোনো একটা জিনিস, যাতে বাটিটা বালির উপরেও দেবে না, বাটিটার নিচে যেন কোনো একটা জিনিস থাকে, যেটা কিছু একটা, যাতে বালির থেকে বাটিটা উপরে থাকে, তার উপরে। তো এখানে আমি দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দেবে, যাতে ওই বালির ধোঁয়াটা বাইরে না বেরোতে পারে। আর এই যে আমার গ্যাস এখানে চলছে, এবার আমি গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবো। দেখো অনেকক্ষণ টাইম লাগবে, তোমরা একটু মাঝে মাঝে চেক করবে, কেকটা ফুলবে, দেখবে ফুলে ফুলে বড় হবে। তো দেখে নেবে। আমার পাত্রটা না খুবই ছোট হয়ে গেছিলো, বললাম না, ওই জন্য আমার কেকটা না ফুলতে পারিনি ভালোভাবে। তো একদম খারাপ হয়নি কেকটা, ভালো হয়েছিল, আর প্রচুর নরম হয়েছিল কেকটা, ভীষণ নরম দেখো। কিন্তু আমার পাত্রটা খুবই ছোট হয়ে গেছিলো, ওই জন্য আমার কেকটা একটু কেমন হয়েছে। তো বাই বাই, টাটা, পরের দিন ভালোভাবে দেখা।